আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা সিম্পল টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন তৈরি করব। এর জন্য আমাদের প্রয়োজন কিছু টেক্সট। এই ডিজাইনটির ইন্সপিরেশন গুগল থেকে নেওয়া হয়েছে। আমি শুধু আপনাদেরকে ডিজাইনটি করে দেখাবো। চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। পুরোপুরি কালো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আমাদের মূল ফোকাসিং কিওয়ার্ড হলো ইউএসএ। আমরা প্রথমে এটার কাজ করব। এটাকে আপাতত সাদা করে দেই। এটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসব। এটার ফন্ট পরিবর্তন করে দিব। এটার ফন্ট দিব একাডেমিক M54। এটা একটা কপি এখানে রাখি এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। প্রথমেই আমরা এটাকে অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন। এখানে মিটার আছে, এটা মিটার থাকবে 10 পিক্সেল। আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিব, 15 পিক্সেল করে দিলাম। ওকে। এবং এটাকে আমরা এখন ফিল কালার আছে, স্ট্রোক করে দিব। স্ট্রোকটা বাড়িয়ে দিব 5 পিক্সেল এবং অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, এটা এক্সপান্ড করে দিয়েছি। তারপরে আমাদের কাজ হলো লাইন টুলটা নিব। আমরা একটা লাইন আঁকলাম, এখানে দিই। লাইনটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, 5 পিক্সেল স্ট্রোক দিলাম। এবং এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। এখানে এই দুটাকে ধরবো এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। তারপর অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, এখানে স্পেসিফাইড স্টেপ থাকবে। ওকে। তারপর আবার ব্লেন্ড টুলটা নিয়ে এই মাথায় একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখানে বেশ কিছু লাইন তৈরি হয়েছে নতুন। আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, এখানে প্রিভিউটা অন করব এবং এটাকে বাড়াবো। 100 করে দিলাম। এটা এখান থেকে সরিয়ে নিয়ে আসি এই পাশে। এখানে 100 স্টেপ তৈরি হয়েছে। তো আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড। এখানে যে আমরা মাঝখানে যে শেপটা আছে ASU, এই তিনটাকে ধরবো। এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি। তারপর এটাকে কালো করে দিই। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ করে দিলাম এবং এটাকে ধরবো, এটার উপরে নিয়ে যাব। প্যাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিব। ঠিক আছে, আমরা এই শেপটাকে ধরে এখানে নিয়ে আসব। এখানে দিয়ে দিলাম এটার উপরে। তো আমরা ইউএসএ লেখাটার কাজ শেষ করলাম। নেক্সট আমাদের কাজ নিউ ইয়র্ক সিটি। আমরা এটার মাঝে দিব রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকি। এখানে দিয়ে মাপ দিয়ে নিয়ে আসি আগে, আর এটা ছোট করে দিব। এই এস এর মাঝখানে শেপটা সমান করে দিলাম এবং এটাকে নিয়ে আসি, এটাকে কালো করে দিব। কালো করে দিলাম এবং এটাকে অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন। এটা 15 পিক্সেল আছে, আমি এটা আর কমিয়ে দিব, 10 পিক্সেল করে দিলাম। ওকে। এবং এটার কালার হবে সাদা। মাঝখানে শেপটা আবার ধরবো, ধরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন। 10 পিক্সেল আছে, এটাকে মাইনাস করে দিব, আমি -10 পিক্সেল দিলাম। ওকে। এবং এটাকে কালার দিব আমি লাল।
ঠিক আছে, এই শেপগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং এখানে নিয়ে আসব। এখন আমি এই বাড়তি অংশটা কেটে দিব। ইরেজ টুলটা নিব, নিয়ে অল্টার চেপে বাড়তি অংশটা মুছে দিব। এই পাশ থেকেও তাই করব, অল্টার চেপে ওকে মুছে দিলাম। এখন আমি এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে এবং নিচের ইরেজটাকেও গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, দুটাকে অ্যালাইন করে দিব, মাঝামাঝি অ্যালাইন করে দিই, দেখি মাঝামাঝি কতদূর যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা ইউএসএ লিখলাম, ইউএস এর উপরে একটা শেপ তৈরি করলাম। এটা আমরা কোনো কাটাকাটি করি নাই, এই জন্যই এত কিছু করা লাগছে, 3টা শেপ তৈরি করতে হয়েছে। তো আমরা নিউ ইয়র্ক সিটিটা এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট করে দিই এবং এটাকে ছোট করে দিব। ঠিক আছে, এটার ফন্ট পরিবর্তন করে দিব, ফন্ট যেটা ব্যবহার করছি ওটাই দিব। আমরা এই ফন্টটা ব্যবহার করব ইবোগ্রিয়া, ফন্টের নাম ইবোগ্রিয়া। ওকে, এটা ছোট করে দেব, ফন্ট লেখাটাকে আমরা আর একটু ছোট করে দিব এবং এটার কালার হবে সাদা। এটাকে অ্যালাইন করে দিব। ফন্ট থেকে ফন্ট মানে অক্ষর থেকে অক্ষরের গ্যাপটা আমরা বাড়িয়ে দিব, এই জন্য ক্যারেক্টার টুলে যেতে হবে এবং এখানে বাড়াবো, এখানে 300 করে দিই, আর একটু বাড়াবো 400। ওকে 400 করে দিলাম। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব এবং এটা আবার এই শেপটা অ্যালাইন করে দিব মাঝামাঝি। তো নিউ ইয়র্ক সিটি আমাদের ইউএস এর কাজ শেষ। আমরা আরো কিছু শেপ তৈরি করব। রেক্টেঙ্গুলার টুলটা নেই এবং একটা শেপ আঁকলাম, এটাকে বাঁকিয়ে দিই এইভাবে, অল্টার চেপে একটা কপি করে সোজাসুজি এবং কন্ট্রোল ডি চাপি সবগুলোকে ধরে নিই এবং ইরেজ টুলটা নেই, অল্টার চেপে কেটে দিব। এখান থেকে সবগুলো প্রয়োজন নাই, কিছু ডিলিট করে দিই, এই কটা রাখবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এই শেপগুলো এখানে দিব, ছোট করে দেই। এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি একটা এই পাশে দিব। আমরা এটার সাথে অ্যালাইন করব, নিউ ইয়র্কের সাথে, শেপটার সাথে অ্যালাইন করব। এটাও এই শেপটার সাথে অ্যালাইন করব। মাঝখানে অন্য একটা কাজ করব, মাঝখানে আমরা এই ক্যাজুয়াল ডিভিশন এই লেখাটাকে এখানে দিব, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি এবং এটার কালার হবে সাদা। আমরা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে এখানে আরেকটা শেপ আঁকবো। এই দুইটাকে অ্যালাইন করে দিব, এই দুইটা শেপ ধরবো, ধরে এটার সাথে অ্যালাইন করে দিব। এখন এই দুইটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমরা এই গ্রুপের সাথে এটার অ্যালাইন করব। আমরা ক্যাজুয়াল ডিভিশন, দুইটা আলাদা শব্দ, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই, এটাকে আরো ছোট করে দেব, লেখাটাকে এখানে দিব। তার আগে আমাদের এখানে আরেকটা শেপ তৈরি করতে হবে। এটা কালার হবে কালো। এই শেপটা আর এই শেপটা অ্যালাইন করে দিব এবং এই ক্যাজুয়াল এবং ডিভিশন লেখাটাকে আমরা আলাদা করে দিব ফাইল থেকে।
স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। এটার কালার হবে সাদা এবং অ্যারেঞ্জ সেন্টার ফন্ট। ডিভিশন লেখাটার কালার হবে কালো। আমরা ক্যাজুয়াল এবং ডিভিশনে দুইটা লেখার ফন্ট পরিবর্তন করে দিব। এই ফন্টটা দিব, এই ফন্টের নাম হলো, নামটা আবার দেখাই, দেখেন, COGOOSE ক্যাজুয়াল ডিভিশন। দুটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই, ক্রিয়েট আউটলাইন। এখন ডিভিশন লেখাটাকে এটা সোজাসুজি অ্যালাইন করে দিব। উপরে যে ব্রুকলিন লেখাটা আছে এটাকে এখানে দিয়ে দিব। অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং কালার দিয়ে দিই সাদা। ব্রুকলিনের জন্য আমাদের একটা ফন্ট দিতে হবে, এই ফন্টটা দিব, ইবোগ্রিয়া, এই ফন্টটা দিব। এটা ক্রিয়েট আউটলাইন করে দিব, এটার সাথে অ্যালাইন করে দিব এবং এই পাশে আমরা তিনটা স্টার দিয়ে দিব। অল্টার চেপে ধরে একটা কপি করি এবং কন্ট্রোল ডি চাপি এই তিনটাকে গ্রুপ করে দিই। কন্ট্রোল জি, এটা ছোট করে দিই এবং এই পাশে আরেকটা কপি করি, অল্টার চেপে ধরে আরেকটা কপি করি, সোজাসুজি অ্যালাইন করে দিই। এখন আমরা এই দুইটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। এখন আমরা ব্রুকলিন লেখাটাকে আরেকটা ছোট করে দিব, এই তিনটা অ্যালাইন করি। আমরা এই তিনটাকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি, এবং এখন এটির সাথে অ্যালাইন করি ইউএস এর সাথে মাঝামাঝি। ওকে, এখন মাঝামাঝি অ্যালাইন করা আছে। আমরা স্টার গুলোকে লাল কালার দিব। ইউনিক জোন টি শার্ট ডিজাইন, এই লেখাটাকে এখানে দিব। জোন এবং টি শার্ট ডিজাইন দুইটাকে ভেঙে দিব, এই দুইটাকে টাইপ থেকে চেঞ্জ কেস টাইটেল কেস করে দিব এবং আমাদের ইউনিক জোন লেখাটা থাকবে বড়। এটা ডিভাইড টেক্সট ফ্রেম করে দেই, ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। তার আগে আমাদের আরেকটা শেপ তৈরি করতে হবে। রেক্টেঙ্গুলার টুল নিই, একটা শেপ আঁকি এবং এটাকে শিফট চেপে ধরে একটু ঘুরিয়ে দিই। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এবং এটা হরিজন্টাল কপি। ঠিক আছে, আমরা এই দুটাকে ধরবো, ধরে সেই বিল্ডার টুলটা নিব, এটা আর এটা মাইনাস করে দিব। তারপর এই দুটাকে আবার ধরবো, প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব, আবার ধরবো, ইরেজ টুলটা নিব, অল্টার চেপে ধরে মাইনাস করে দিব। এখন এটাকে একটু চাপায় দিব, অল্টার চেপে ধরে আরেকটা কপি করব, কন্ট্রোল ডি চেপে আরেকটা কপি করব। ঠিক আছে, এই তিনটাকে আবার ধরবো, ইরেজ টুলটা নিব, অল্টার চেপে ধরে মাইনাস করে দিব। আমরা একটা শেপ তৈরি করলাম এবং এটাকে কালার দিয়ে দিব লাল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। আমরা ইউনিক জোন এখানে লেখাটাকে এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, কালার হবে সাদা। ফন্ট কি দিব, যেগুলো ব্যবহার করছি এগুলাই দিব। এই ফন্টটা দিব, ফন্টের নাম হলো ইবোগ্রিয়া। আর ছোট করে দিব লেখাটা, এখানে দিব টি শার্ট ডিজাইন ফন্ট। এটা আমরা টি শার্ট ইউনিক জোন লেখাটাকে একটু বড় করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দেই, এটার সাথে অ্যালাইন করব এবং এই লেখাটাকে ফন্ট থেকে ফন্ট স্পেসটা বাড়িয়ে দেব। এই জন্য ক্যারেক্টার টুলটা নিতে হবে, এখানে বাড়িয়ে দেব 500
ক্রিয়েট আউটলাইন করে দেই। নেক্সট এখানে আছে যে অরিজিনাল সিনস 2021, আমরা এটাকে ভেঙে দিব, 2021 আলাদা করে দিব এবং ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। ফন্ট কি হবে? ফন্ট হবে প্রথমে যে ফন্টটা ব্যবহার করছি এটা। এই লেখাটাকে ছোট করে দিতে হবে, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। আমরা এই ধরনের আরেকটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম এর আগে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই, এটা অ্যালাইন করব এই উপরের এই শেপটার সাথে। এটাকে আরেকটু ছোট করতে হবে এবং এই 2021 আমরা নিচে দিয়ে দিব। এটা অ্যালাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিব এবং এটার সাথে অ্যালাইন করে দিব। তো আমাদের ডিজাইন শেষ। আমি আবারও বলছি, এই ডিজাইনটির ইন্সপিরেশন আমি ইন্টারনেট থেকে, এই কনসেপ্টটি কিন্তু আমার না, আমি জাস্ট আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখিয়েছি। তো আজকের এই টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।